হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছে সবাই? আশা করছি খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। আজকে তৈরি করব ডিমের কোরমা। তো প্রথমে সিদ্ধ করে রাখা ডিমগুলোকে এইভাবে ছুরি দিয়ে কিছুটা কেটে নিতে হবে, যাতে ভেতরে মশলাগুলো খুব ভালো মতন যায়। এরপর যেটা করতে হবে সেটা হলো, তো দেখো এখানে কিন্তু ডিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে। আমাদের মানে তোমরা যতটা ডিমের পরিমাণ রাখবে ততটাই কিন্তু মশলার পরিমাণ তোমরা দেবে। তো ডিমগুলোতে লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে মাখিয়ে নেবে। মাখিয়ে নেওয়ার পর কড়াইয়ে সাদা তেল দিবে। সাদা তেল দেওয়ার পর পেঁয়াজ কুচি দিবে। পেঁয়াজ কুচিগুলোকে প্রথমে একটু লাল লাল করে একটু কিন্তু ভেজে নিতে হবে। খুব বেশি কড়কড়া লাল আমরা করব না, একটু হালছে লালের মতন আমরা কিন্তু করব, যাতে একটু কি মানে বাদামি বাদামি একটু লালচে লালচে রং চলে আসে, দেখতেও বেশ ভালো লাগে। তো দেখো আমাদের পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবেই ঠিক পেঁয়াজগুলো তোমরা ভাজবে, আর রংটা যেন ঠিক এইরকমই হয়। এরপর যেটা করতে হবে সেটা হলো ডিমগুলো ছেড়ে দিতে হবে। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা কিন্তু এখানে ডিমগুলোকে নাও ভাজতে পারো। আমরা কিন্তু একটু হালচে লাল ভেজে নিয়েছি, কারণ ডিম ঠিক না ভাজলে না মনে হয় সিদ্ধই খাচ্ছি। তো সেই জন্য কিন্তু ডিমটা আমরা একটু ভেজে নিয়েছি। তো তোমরা চাইলে নাও ভাজতে পারো, কারণ কোরমাতে ডিম ভাজা হয় না। তো এবার ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে একটু লালচে রং, হালকা হালকা লালচে রং কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। এরপর সেই ডিমগুলোকে কি করা হবে, তুলে নেওয়া হবে। তো দেখো তুলে নেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু তোমরা সাদা তেলে কাজ করো, সেটাই কিন্তু তোমরা ভালো মতন কাজ করতে পারবে। এরপর যেটা দেওয়া হবে সেটা কিন্তু ঘি। ঠিক আছে, তোমরা ঘি দিয়েই করবেন রান্নাটা। ঘিয়ের সাথে মেশাতে হবে এলাচ, লবঙ্গ, দারচিনি বা দারুচিনি, তারপর তেজপাতা আর একটু শুকনো লঙ্কা, একটা শুকনো লঙ্কা। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে আদা বাটা। এখানে আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, বেটে রাখা আছে। একসাথেই বাটা হয়ে গেছে কিন্তু আমাদের। হ্যাঁ, তোমরা চাইলে আলাদা আলাদাও বাটতে পারো, আমাদের কিন্তু একসাথেই বাটা হয়ে গেছে। তো আমাদের কিন্তু যেই সময় শুকনো লঙ্কা ছিল না বলেই কিন্তু আমরা এখানে লাল কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এরপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কাজু বাটা। তোমরা দেখলে আমি কাজু বাটা দিয়ে দিলাম। এরপর কাজু বাটা দিয়ে দিতে হবে। তোমরা দেখবে কেমন একটু ঘন যখন হয়ে যাবে, এরপর তোমরা গরম মশলা দিয়ে দেবে। এরপর কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে পুরো ঘন হয়ে যায়। আর তোমরা ডিমের কোরমাতে তোমরা চেষ্টা করবে বাটা মশলাই ব্যবহার করতে। এরপর স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদ কখনো ব্যবহার করবে না, তার কারণ কোরমাতে কখনো হলুদ ব্যবহার করা হয় না। এরপর যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো দিয়ে আরেকটু মাখা মাখা করে নিতে হবে। এরপর তোমরা যেটা ব্যবহার করবে সেটা হলো টক দই ফেটিয়ে রাখা, সেটা তোমরা দিয়ে দেবে। তোমরা যদি চাও এখানে কিন্তু তোমরা দুধও ব্যবহার করতে পারো। আমাদের যেহেতু দুধ ছিল না তাই আমরা টক দই দিয়েছি। আর এরপর যে ভেজে রাখা পেঁয়াজগুলো ছিল, মানে লালচেভাবে যে পেঁয়াজগুলোকে ছিল, সেগুলো তোমরা দিয়ে দেবে, এখানে ব্যবহার করবে। আর কিছুটা তোমরা রেখে দিবে শেষে যখন পরিবেশন করবে তখন ওপরে দেওয়ার জন্য। তো দেখো এইভাবে আমাদের তৈরি হচ্ছে ডিমের কোরমা। আশা করছি তোমাদের রেসিপিটা খুব ভালো লাগবে। ভালো লাগলে তোমরা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। ট্রাই করে আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে এগুলো খেতে। আর যদি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবে, কমেন্ট করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই। দেখাচ্ছে নেক্সট কোনো রেসিপি ব্লগে। তো দেখো পরিবেশন করা হয়ে গেছে, কমপ্লিট। তো গুড মর্নিং, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা রেসিপি ব্লগে। আজকের মতন টাটা, বাই বাই।